হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার ছেলের ড্রয়িং করতে বসিয়ে নিয়েছি, কারণ ওর একটু পরেই ম্যাম চলে আসবে। তো যেটা হোমটা দিয়েছিল সেটাই বাকি রয়েছে। আর দেখো এখানে নারকেল গাছ আঁকতে দিয়েছে, তো সেটাই ও পাচ্ছে না, তো আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে করতে হয়। আর ও ঢাকা দিয়ে রেখেছিল, বলছি বাজে হচ্ছে মা, তুমি দেখিও না। তো আমি সেটা দেখানোর চেষ্টা করেছিলাম, তারপরে তো হাত দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখলেই। তো তারপর কিন্তু পেরেছিল। যাই হোক, আস্তে আস্তে শেখাচ্ছি, পেরেছে। এই যে এটা দিলাম তো, এরকম দিলাম তো, এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই হলো। এরকম করো করো করো, এটা হবে না তো। এখান দিয়ে একটু দাও, এখান দিয়ে একটু দাও, বেশি চেপে না, হালকা করে দাগ দাও। বড় বড় এটা নিয়ে এসো, নিয়ে যাও। তো আমার ছেলের ড্রয়িং করানো হয়ে গেছে। আর দেখো কি বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আকাশে পুরো ঘন কালো মেঘ, এত মেঘ মানে কি বলবো। 2-3 দিনের আগে মনে হচ্ছে না বৃষ্টি কমবে, প্রতিদিন বৃষ্টি বৃষ্টি, আর একদমই ভালো লাগছে না। আর যত জল হয় সমস্ত জল ঠিক আমাদের ছাদের মুখের কাছটা বেঁধে থাকে। এখান থেকে তো আর জল সরতে পারে না, ঝাঁটা দিয়ে দিয়ে আমাকে জল সরাতে হয়। আর এইদিকে দেখো বৃষ্টি হলে গাছের পাতাগুলো কি সুন্দর লাগে না দেখতে। আর পুঁইশাক গাছের পাতাগুলো একদম কচি কচি, তো বেশ ভালো লাগছে। আর এখান থেকে দেখছি এই যে ডাটার আগাটা মনে হচ্ছে আমার ছেলেই কেটে দিয়েছে কাঁচি দিয়ে। আর দিনে দিনেই বড় হচ্ছে। আর এই দেখো এইদিকে সব ফুল গাছগুলো নিয়ে এসছে। আমি তো প্রচণ্ড বকাবকি করেছি যে এখানে ফুল গাছ কেন নিয়ে এসছিস, ফুল গাছগুলো এখানে নিয়ে আসলে ভালো লাগে বলো তো। আর এই দেখো এখান থেকে 2-3টে ডাটা বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে ছোট্ট একটা পেঁপে গাছও হয়েছে। তো ভাবছি বৃষ্টি হচ্ছে এখন, কোনো একটা জায়গায় পেঁপে গাছের চারাটা পুঁতে দেবো, তাহলে পেঁপেও খেতে পারবো বাড়ির, তাই না? বাড়ির সবজি খাওয়ার কিন্তু আনন্দই আলাদা, মানে টেস্টই আলাদা, সার থাকে না তো। তো তারপর চলে এসেছি আমি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। বিভৎস নোংরা হচ্ছে, ঘর পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, যেহেতু এই মুখের কাছটা কাদা রয়েছে, তো মানে জল রয়েছে, তো ওর জন্য ঘর বাড়ি প্রচণ্ড কাদা কাদা হচ্ছে। আর আমার ছেলে দেখো এখন আঁকা শেষ হয়নি, তো বললাম এখানে একটু আঁকতে বসো, যেহেতু কারেন্ট অফ হয়ে গেছে। আর তখন দাদাভাইকে বলেছিলাম পরোটা নিয়ে আসতে, বেলাও একটু হয়েছে। তো এখন আমি এই বেলায় আর কি করব, তুমি তাহলে সোনা বাবার জন্য একটু পরোটা নিয়ে এসো। তো দেখছি 4টে পরোটা নিয়ে এসছে, তো আমার ছেলেকে 2টো দিয়েছি আর আমি 2টো খেয়েছি। আর বাবা ছাতু খেয়েছে, আর ভাত রয়েছে, ভাতটা মা খাবে, আর তোমাদের দাদাভাই চা বিস্কুট খেয়েছে। সকালের খাওয়া নিয়ে আমাদের অতটা চাপ থাকে না জানো তো, কখনো কখনো চা বিস্কুট খেয়েই কেটে যায়, মানে উঠতে লেট হয়, তো ওই জন্য অতটা চাপ থাকে না সকালের খাওয়া নিয়ে আমাদের। না খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে, এখন খেতেই ইচ্ছা করে না, খেতে গেলেই বমি পেয়ে যায়, ভাত তো একদম ইচ্ছাই করে না। তো আমি 2টো পরোটা খেলাম, আমার ছেলেও 2টো পরোটা খেলো। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো নিয়ে এসে হচ্ছে রুই মাছ। গতকাল রাত্রে মাছের ডিম ভাজা করেছিলাম, মাছটা কিন্তু গতকালকে রাত্রেবেলায় হাটের থেকে এনেছিল। তো মাছের ডিম ছিল, সেটাই সেদ্ধ ভাতের সঙ্গে মাছের ডিম ভাজা করে খেয়েছিলাম। এত তিতো মাছের ডিম, কি বলবো আর। তো ভাবছিলাম মাছগুলো বোধহয় তিতো হবে, তো তোমাদের দাদাভাই বলছে কি মাছগুলো কিন্তু ভালো করে ধুতে হবে, নাহলে কিন্তু তেতো হবে। তো যাই হোক, মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর রান্না করার পর তো খেয়েছি, একটুও তিতো লাগেনি, ডিমটাই তিতো ছিল। আর এই যে রুই মাছ ধুতে গিয়ে না আমার বড় বিরক্ত লাগে, কেন বলো তো, এই যে আঁশগুলো না মানে কেটে নিয়ে আসলে সেইভাবে ছাড়াই না, তো আমার অনেকটাই সময় লেগে গেছিলো।
তো আমি মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে কিন্তু আমার ঢেঁড়স ভাজাটা হচ্ছে। আগে মাছের দাগাগুলো ভেজে নিচ্ছি, তারপর লাস্টে গিয়ে মাথা আর পেটি এগুলো ভাজা করে নেব। আর ঢেঁড়স ভাজা কিন্তু এইভাবে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বেশ একটু গোটা গোটা মোটা মোটা করে কেটে একটু লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করলে হেভি লাগে। আর এইদিকে আমি একটু মশলা মানে হালকা করে একটু ভেজে নিলাম, যাতে পেস্টটা ভালো হয়। আর ভাজা মশলার টেস্টই কিন্তু অন্যরকম। শুকনো লঙ্কার একটু জিরে, আর এদিকে আদা কেটে রেখেছি, আর তার সঙ্গে আলু কেটে রেখেছি। ঠিক আছে, তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এইবার চলো ভাজা মাছটা আমি নামিয়ে নিই। তো ফ্রেন্ডস, রান্না আমার রেডি। এই যে হলো মাছের ঝোলের ফাইনাল লুক। কেমন হচ্ছে জানিও, খেতেও দারুণ হচ্ছে জানো তো। একটু টেস্ট করলাম নুন হয়েছে নাকি, নুন ঝাল কেমন হয়েছে। গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। তো এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আর দেখো বাইরেটার অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, চারি সাইড কারেন্ট অফ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি স্নান করে নেব। আর এই যে বাসনগুলো জমেছে, এখন আর কিছু করব না, অন্ধকার পুরো, কিচ্ছু দেখা যাচ্ছে না যে আমি কিছু করব। ঠিক আছে, চলো একবারে স্নান করে এসে কথা হচ্ছে। বৃষ্টি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। স্নান করলাম, স্নান করে ঘরে গেলাম, তারপরে বৃষ্টি নামলো। স্নান করার আগে যদি বৃষ্টিটা হতো তাহলে একটু ভিজতে পারতাম বৃষ্টিতে। আকাশটা দেখো পুরো মেঘ অন্ধকার হয়ে রয়েছে। তো ফ্রেন্ডস, স্নান করে এসে তো বৃষ্টি তোমাদেরকে দেখালাই আমি। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে এখনও উঠিনি, আমি বিছানাতেই কিন্তু রয়েছি। আর তোমাদের দাদাভাই এখন রেডি হবে, রেডি হয়ে ও যাবে হচ্ছে বাজারে। এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে, পুরো সন্ধ্যা এখনও হয়নি। আর আমি দেখো এইদিকে এখনও শুয়ে আছি। ঘুমটা দেওয়ার পরে শরীরটা যে আমার এত ঝুরঝুরে ফুরফুরে লাগছে কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ ভালো লাগছে। আর আমার সোনা এখন ঘুমিয়ে পড়ছে। ও সারা দুপুর বিকাল ঘুরে ঘুরে এখন বিকালের টাইমে মানে সন্ধ্যার একটু আগে ঘুমিয়ে পড়ছে। তো চলো আমি এখন উঠবো, উঠে চোখে মুখে একটু জল দিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো তোমাদের দাদাভাই গেছিলো সিঙ্গারা নিয়ে আসতে। কালকে না পরশু দিন জানি এরকম। তো সিঙ্গারা খেতে গেছিলাম, একটা দোকান থেকে সিঙ্গারা খেয়েছিলাম, এত টেস্টি। তো সেই দোকানে মনসা পুজোর দিন গেছিলাম। তো সিঙ্গারা ভাজেনি, সিঙ্গারা তার সঙ্গে চাটনি, ওফ কি বলবো, মুখে লেগে থাকার মতো। তো ওখানে তো গিয়ে আর পাইনি, তো ফিরে এসেছিলাম, অন্য দোকান থেকে নিয়ে ফিরে এসেছিলাম। তো আজকে তোমাদের দাদাভাই বলছে সেদিন পাইনি তো কী হচ্ছে, আজকে তো পাবোই। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তো সেখানে গেছিলো সিঙ্গারা নিয়ে আসতে। তো 6টা সিঙ্গারা নিয়ে এসছে, আমরা 4 জন খাবো, যেহেতু আমার শ্বশুরমশাই সিঙ্গারা খায় না, মানে শ্বশুরমশাই ভাত খাবে। ঠিক আছে, উনি সকাল সকাল খেয়ে শুয়ে পড়ে। আর আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর আমার কর্তামশাই 4 জন মিলে খাবো। এত ভালো লেগেছিলো। আর চাটনিটা তো জাস্ট ওয়াও, কিছু বলার নেই। তো আমি একটাই খেয়েছিলাম, খাওয়ার পরে আমার এত প্রবলেম হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে একটু এদিক সেদিক রিচ কিছু খেলে আমি তো সহ্য করতে পারি না। তেলে ভাজা তো তার সঙ্গে রয়েছে, ওরে বাপরে বাপ, মুখে হেভি টেস্টি লেগেছে, কিন্তু খাওয়ার পরে প্রচণ্ড কষ্ট হয়েছে জানো না। তাই বলে কি খাবো না, তাই না। আর এইদিকে নিয়ে এসছে হচ্ছে বাদাম, একটা মানে বাদামওয়ালা কাকু যাচ্ছিলো, তো তোমাদের দাদাভাই বাদাম নিয়েছে। ওনার বাদামটা বেশ ভালো খেতে, মানে একটা ফলও মিস হবে না, প্রত্যেকটা খোসার ভিতরে বাদামের ফল কিন্তু থাকবেই। আর এত মিষ্টি না বাদামগুলো, মানে দারুণ। আমি তো আর বাদাম খেতে একদম ভালোবাসি না, কারণ বাদাম খেলে আমার প্রচণ্ড পেটে ব্যথা করে। তো ওর জন্য আমি বাদাম খাই না। মা, তোমাদের দাদাভাই আর মা 3 জন মিলে খেয়েছে। আর তারপরে আমি আর মা 2 জন মিলে একটু গল্প করছিলাম ওই 8:30 9টা নাগাদ। ওইদিকে ভাতও হয়ে গেছে। আজকে আর লাইভ করিনি জানো তো, আজকে ভালো লাগছে না। প্রতিদিন কি ভালো লাগে বলো তো। তো এইদিকে আমি আর মা গল্প করছি, আর মনা প্রচণ্ড দুষ্টুমি করছে। মাকে বলছে আমার দিকে তাকাও, তা ক্যামেরার দিকে তাকাও। আর আমি মাকে বলছি না, তুমি ক্যামেরার দিকে তাকাবা না। তো এই নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো 2 জন মিলে। তো এই তো, আর চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। আর কন্টিনিউ ভিডিও করিনি। এরপর তো খাওয়া দাওয়া করে শুয়েই পড়বো। দুপুরের যে মাছের ঝোল আছে, সেই মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে। আর তার সঙ্গে রয়েছে দুধ আর ঢেঁড়স ভাজা তো রয়েছেই। তো সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।